আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম তোমাদের পরবর্তী লেকচারে ম্যাথমেটিক্স 1 এর। তো আশা করি তোমরা প্রিভিয়াস লেকচারগুলো দেখে আসছো এবং এখনো যদি দেখে না থাকো প্রিভিয়াস লেকচারটা দেখে আসো, এটা ওখানে কিছু সূত্র নিয়ে আলোচনা করা হয়েছে আর মাত্র একটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করেছিলাম। তো আশা করি সেটা তোমরা সমাধান করে আসছো এবং কিছু হোমওয়ার্ক ছিল যেটা হচ্ছে অতি সংক্ষিপ্ত। তো অতি সংক্ষিপ্তগুলো আশা করি তোমরা করতে পেরেছো। এরপরও যদি প্রবলেম থাকে তো আস্তে আস্তে আমরা লেকচারগুলো যখন সামনে যাব তো অতি সংক্ষিপ্ত তুমি লাস্টের দিন করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই। কারণ এই লেকচারটা তোমরা এই অধ্যায়টা তোমরা সংক্ষিপ্ত রচনামূলক করতে পারলে অটোমেটিক্যালি অতি সংক্ষিপ্ত অটোমেটিক্যালি উইল বি সলভ। ওকে, তো চলো দেরি না করে আমরা শুরু করি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমরা পরবর্তী আরেকটা অঙ্কে চলে এসেছি। তো সেক্ষেত্রে এখানে একটা প্রমাণ দেওয়া আছে। প্রমাণ কি? যে একটা নির্ণয় এখানে দেওয়া আছে, প্রমাণ করতে হবে 4a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। খুবই সহজ একটা প্রমাণ। তো আমরা লিখলাম যে বামপক্ষ এটা লিখলাম। এখন দেখো এখানে খুব সহজ সারি থেকে বা কলাম থেকে আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি যে কমন যদি চাই সেটা কমন নিয়ে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখো সারি থেকে প্রথমে আমরা কমন নিয়ে নিয়েছি, ওইটা কলাম থেকে কমন নেওয়া হয়েছে। বেসিক্যালি দেখো প্রত্যেক কলাম থেকে আমরা কমন নিয়েছি। প্রথম কলাম থেকে এ, দ্বিতীয় কলাম থেকে বি এবং তৃতীয় কলাম থেকে সি কমন নেওয়া হয়েছে। তাহলে তোমরা একটু চিন্তা করলে দেখবা প্রথম কলাম থেকে এ কমন নিলে এখানে এ কমন নিলে মাইনাস এ থাকে, রাইট? এখানে এ কমন নিলে তোমার এ চলে যায়, বি থাকে, ফাইন। তোমার এখানে যদি এ কমন নাও তাহলে সি থাকে, গুড, ভেরি গুড। এখান থেকে একইভাবে বি যদি তুমি কমন নাও তাহলে বি চলে গেলে এ থাকে, এই যে এ। এখানে মাইনাস বি স্কয়ার থেকে বি চলে গেলে শুধু বি থাকে। এখানে বিসি থেকে বি চলে গেলে শুধু সি থাকে। আমি কিন্তু ধরে ধরে বোঝাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। আর এখান থেকে তুমি সি কমন নাও তাহলে সি চলে গেল, থাকে এ, ফাইন। এখান থেকে বিসি থেকে সি চলে গেল তার সঙ্গী, তাহলে থাকলো কি একা একা পড়ে বি। আবার একইভাবে এখানে দুইটা সি ছিল, একটা সি থাকবে, ভেরি সিম্পল। আবার দেখো তোমরা সারি থেকে কিন্তু কমন যাচ্ছে এ বি সি, আবার এগেইন, অর্থাৎ একবার আমরা কলাম থেকে কমন নিলাম, দেখলাম যে এবিসি কমন করলো, একইভাবে এখন সারি থেকে আমরা কমন নিলে হয়ে যাবে এবিসি। তো এই এবিসিটা তো আগে থাকবে, আবার এবিসি দ্বিতীয়বারের মতো আমরা নিয়ে নিলাম। তাহলে আমরা কলাম বরাবর যদি আমরা কমন, সারি বরাবর যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকবে -1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1। একইভাবে এখানে থাকবে 1 - 1 1 1 1 -1, ভেরি সিম্পল। এখন যা শুধুমাত্র নির্ণয় করলে হয়ে যাবে। আমরা নির্ণয়কের সমাধানটা একটু দেখে নিই, এখান থেকে আমরা দেখি। ঠিক আছে, গত লেকচারে আমাদের আসলে এইটা একটু বেসিক বাদ পড়ে গেছিল, তোমরা এখান থেকে একটু দেখে নাও, আশা করি তোমরা বুঝবা। এই নির্ণয় করার সময় যদি এটা প্রথম লেকচারে উচিত ছিল কিন্তু ওইটা হয়তো বাই মিস্টেকে হয়ে গেছে, তোমরা এখান থেকে একটু দেখে নাও। সেটা হচ্ছে আমরা সব সময় অনুরাশিগুলো বের করব যে কোনো একটা সারি অথবা যে কোনো একটা কলামে, যে কোনো দিক থেকে বের করলেই হবে। তার নরমালি যে সমাধানগুলো করা হয় তোমাদের অতি সংক্ষিপ্ত যেগুলো রয়েছে বইয়ে, বেসিক্যালি এই যে রো 1 অর্থাৎ 1 নম্বর সারিটারই তিনটা, 1 নম্বর সারিতে যে তিনটি উপাদান রয়েছে ওই তিনটি উপাদানের অনুরাশিগুলো ক্যালকুলেশন করা হয় প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে এর উপাদানগুলোর চিহ্নগুলো কি কি। প্রথমটা ছিল তোমার প্লাস, তারপরটা ছিল মাইনাস, তারপরটা ছিল প্লাস। এটা মনে রাখতে হবে, এটা লেখা লাগবে না। হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু রিমেম্বার দ্যাট, যে এটা মনে রাখতে হবে তোমাকে, যে মাঝখানে বিশেষ করে যে মাঝখানে প্লাস এইটা মনে রাখলে হবে, আর বাকিগুলো মাঝখানেটা যে মাইনাস এটা মনে রাখতে হবে, বাকিগুলো প্লাস। ঠিক আছে, এখন এদের অনুরাশিগুলো হিসাব করতে হবে। অনুরাশি হিসাবের সময় আমাদেরকে যার উপাদান আমরা বের করবো তাকে গুণ অবস্থায় বাম পাশে রেখে দিতে হয়। তো কেমন সেটা আমরা দেখি। যেমন এটা আমরা হিসাব করে দিলাম যে এ গুণ করলে এ স্কয়ার, বি গুণ করলে বি স্কয়ার, সি গুণ করলে সি স্কয়ার, এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার থাকে, একটা সেকেন্ড ব্র্যাকেট নিলাম। এখন দেখো এই যে -1 এর অনুরাশি আমি হিসাব করবো, তাহলে অবভিয়াসলি -1 কে প্রথমেই, এই যে -1 কে প্রথমেই গুণ অবস্থায় দিয়ে দিতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে -1 এখানে রাখলাম। -1 যদি আমরা রাখি বলো তো ওর অনুরাশিগুলো কি কি দেখো, ওর সারি এবং ওর কলাম বাদ। তাহলে কে কে থাকে? এই যে এই চারটা থাকে, ভালো করে খেয়াল করো, এই চারটা থাকে। ঠিক আছে, আমি একটু আইডেন্টিফাই করে দিলাম, খুব ভালোভাবে একটু খেয়াল করবো। এই চারটা থেকে, এই চারটা যদি আমরা গুণ করি, এদিকে -1 আর -1 গুণ করলে +1 হবে, এই যে 1 হবে, 1 কে 1 সূত্রের মাইনাস হবে, 1 কে 1 এই সূত্রের মাইনাস 1 কে 1। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝলে একটু পরে আবার দেখো যে এবার দেখো এখানে কিন্তু একটা মাইনাস ছিল, সেই মাইনাস কোন মাইনাস বুঝতে পারছো তো? এই যে ওর যে উপাদান বহন করে যে চিহ্ন, ঠিক আছে, যখন এটা প্লাস থাকলে কিছু দেওয়া লাগে না, বাট এইটা অবশ্যই দিতে হবে, এখানে মাইনাস। এখন এখানে যদি আরেকটা ওর আগে মাইনাস থাকতো এদের মতো, তাহলে এই মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যেত। ঠিক আছে বন্ধুরা, একটু খেয়াল করতে হবে। তো এই সেই -1
এই যে h -1 তার এবার ওর সারি কলাম আর কলাম আমরা বাদ দিব, বাদ দিলে কে কে থাকে, ওর বরাবর কলাম ওর বরাবর সারি বাদ দিলাম, বাদ দিলে থাকবে কিন্তু এই সাইজ যত, এই যে 1 1 আবার এই -1 এই 1, তাহলে গুণ করো, গুণ করলে এই পাশে -1 আর 1 গুণ করলে হয় -1, ঠিক আছে, সূত্রের মাইনাস দিলাম, সূত্রের মাইনাস আর অনেককে 1, which is very easy। আবার একই ভাবে এখানে +1, তো +1 এখানে গুণ অবস্থায় রাখলাম, রেখে আমাদের এবার কি হবে, এখানে এর সারি আর কলাম বাদ দিতে হবে, বাদ দিলে কে কে থাকবে দেখো তো, এর সারি কলাম বাদ দিলে এই যে কলাম বাদ দিলাম ওর সারি বাদ দিলাম, থাকবে এই 4 বাবাজি, তাই না, তাহলে এই 4 বাবাজি থাকলে গুণ করো 1 কে 1, এই যে 1 কে 1 সূত্রে মাইনাস আর এই মাইনাস হবে কি প্লাস 1 কে 1, এখানে কি হলো, এখানে হলো কি সূত্রে যে মাইনাসটা ছিল সেই মাইনাসটা এখানে থাকবে, এখানে আবার গুণ করার সময় দেখো এর আগে প্লাস এর আগে মাইনাস, তাহলে -1 হবে, তাহলে এখানে একটা সূত্রে মাইনাস আছে আর ও আসার সময় -1 নিয়ে আসছে, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস। তো তোমাদের এত কিছু মনে রাখার দরকার নেই, যেখানে একটা মাইনাস থাকে গুণ করার সময় তাহলে মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিবা, এই 1। এখন আমাদের জাস্ট ক্যালকুলেশনটা আশা করি বুঝতে পারছো, এইটা যেহেতু আগে দেখানো হয়নি তোমরা একটু খেয়াল করো, এটাকে আমি পরবর্তী লেকচারগুলোতে এইগুলো আবার বারবার আসবে, তোমরা তখন আরো ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। এবার জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে, এখানে a² - b² - c² সরি a² b² c² রয়েছে, এখানে দেখো 1 1 প্লাস মাইনাস কাটা গেলে 0 হয়, 0 এর সাথে যাই গুণ করবে তুমি 0 হয়ে গেল। আবার একইভাবে এখানে -1 যোগ করলে হবে -2, আর এই মাইনাসে মাইনাসে প্লাস 2 কে 2, একইভাবে 1 আর 1 যোগ করলে হবে 2, তো 2 এর সাথে 1 গুণ করলে তো 2 হয়, 2 আর 2 কত হবে 4 হবে, তাহলে 4টা আগে চলে গেল, এই 4 a² b² c² এটাই ছিল রাইট হ্যান্ড সাইড, আর রাইট হ্যান্ড সাইড এবং লেফট হ্যান্ড সাইড সমান আমরা দেখতে পাচ্ছি। এটাই হচ্ছে আজকে আমাদের অঙ্ক ছিল, আমি এই লেকচারটা দীর্ঘ করব না, তোমরা একটা কাজ করো যে সমাধানগুলো আমি করে দিয়েছি এর আগে, এবং আজকে যেটা নতুন সমাধানটা দেখলে অতি সংক্ষিপ্তে বিশেষ করে যেটা নির্ণয়কে কিভাবে সমাধান করতে হয় এইগুলো একটু বারবার ভালো করে দেখো, কমপক্ষে 2000 সালের পর থেকে 2বার করে আসছে, সেই অতি সংক্ষিপ্তগুলো একটু ভালোভাবে করবা, আশা করি আমার এই শীট থেকে 100% 80 থেকে 90% কমন থাকে, প্রত্যেকবারই থাকে, কারণ আমি এটা করে আসছি, এইভাবে আমি সমাধান করে আসছি, প্রায় 8-10 বছর ধরে করাচ্ছি স্টুডেন্টদেরকে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হয়নি, তারা নির্বিঘ্নে আমার এই সাজেশন ফলো করলে নির্বিঘ্নে প্লাস হবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই, যদি তোমার ডেডিকেশনটা ভালো থাকে, তুমি যদি এটাকে ভালোভাবে আত্মস্থ করতে পারো। এবং যাদের পিডিএফ লাগবে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নম্বরে কল দিও, সামান্য কিছু পেমেন্টের বিষয় রয়েছে, তারপরে তোমরা পিডিএফটা নিয়ে নিতে পারো, নিয়ে সহজেই সমাধান করতে পারো, এখান থেকে 100% কমন থাকে, 80 থেকে 90% তুমি এমনিতেই পাবো, আর অতি সংক্ষিপ্ত পারলে তো কোনো কথাই নেই। তো আজকে পর্যন্ত কিপ লার্নিং কনসিস্টেন্টলি, কিপ গ্রোয়িং ইউর ক্যারিয়ার, আনটিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।